ভাল্লুক এত কাছ থেকে কখনো দেখবো ভাবতে পারিনি। একদম ভাল্লুকের কাছে আমাদের গাড়ির গেটের মুখের কাছে একদম বন্ধুরা। এই যে সত্যি অসাধারণ অসাধারণ। চলো টাটা। লায়ন মামা তুমি কি করছো? একটু ছাড় দাও আমাদেরকে। ইধার সে দেখো। ইধার ও সত্যি ফটো ফটো ক্লিক ফটো ক্লিক। ও আমাদের শো দেখাচ্ছে এখানে ঘুরে ঘুরে। এলিগেটার। ও এলিগেটার আমি প্রথমবার এত বড় দেখছি বন্ধুরা। এই যে এলিগেটার সুন্দর একদম অসাধারণ। ঢোকার পরে বন্ধুরা গেট থেকে ঢোকার পরে যদি আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে, এরকম যদি বোতল থাকে প্লাস্টিকের, তাহলে এখানে ট্যাগ লাগাতে হবে 50 টাকা। তো ফাইনালি বন্ধুরা এখন এই যে নন্দনকাননে পৌঁছে গেলাম। এখন এই নন্দনকানন এখন এটা লাস্ট আমাদের স্টপেজ ঘোরার নন্দনকানন। এখানে এখন ঘুরবো আমরা নন্দনকানন। এখান থেকে ঘুরে তোমার রাস্তা আমরা রিটার্ন করবো। তো নন্দনকাননটা এখন এখানে তোমাদের ভিতরে কী কী দেখছি, কী কী মানে এটা একটা জিওলজি পার্ক, একটা ন্যাশনাল জিওলজি পার্ক একটা। অ্যাকচুয়ালি এই পার্কটা মানে আমাদের ইন্ডিয়ায় যতগুলো পার্ক মানে চিড়িয়াখানা আছে আর কি, মানে চিড়িয়াখানা যে জীবজন্তু দেখা যতগুলো জু আছে সমস্ত জায়গায় এখান থেকে সার্ভিস হয়। মানে যেখানে কি যতগুলো অ্যানিমালস দেখা হয় আমাদের, যে বাঘ সিংহ টাইগার যা কিছু দেখা হয় আর কি, সব কিছু এখান থেকে সার্ভিস। এটা হচ্ছে ন্যাশনাল জিওলজি পার্ক, ঠিক আছে। তো এখান থেকে আমাদের সব জায়গায় সার্ভিস হয়। তো এটা হচ্ছে মেন পার্ক উড়িষ্যা, এটা ভুবনেশ্বরে। তো এই যে তোমাদের দেখা চলো নন্দনকানন। চলো এখন এই ভিতরে প্রবেশ করছি। চলো আমাদের টিকিট ম্যান টিকিট কাউন্টারে এখানে কোথায় দেখাবে, টিকিট আমাদের দেবে এখানে। এখান থেকে টিকিট দেবে, হাত কপি টিকিট দেবে। চলো দেখি কী করছে দেখি। যে আমাদের এখন এন্ট্রি টিকিট পেয়ে গেছি। এন্ট্রি ফি হচ্ছে এখানে 50 টাকা। তারপরে ভিতরে এখানে অনেক রকম তো জঙ্গল সাফারি আছে, ব্যাটারি গাড়ি আছে, যেটা আপনারা করতে চান। তো সেখানে আর কি অনেকগুলোই টাকা লাগে আগে। মানে আপনার জঙ্গল সাফারি যে বাসটা আছে এটা এখন এসি বাস হয়ে গেছে, তার জন্য সেখানে 100 টাকা। ব্যাটারি গাড়ি আছে 80 টাকা। তো এরকম আর কি সিস্টেম আপনাদের এখানে ভাগ ভাগ করে নেওয়া হবে, ঠিক আছে। তো আর এর ভিতরে তো রোপওয়ে আছে, অনেকগুলো আর কি অপশন আছে। তো সবগুলো দেখতে হলে অ্যাকচুয়ালি আমাদের যে ওটিসি বাসে সেখানে 2 ঘন্টা টাইম দিয়েছে। তো চলো ঢোকার পরে বন্ধুরা গেট থেকে ঢোকার পরে যদি আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে, এরকম যদি বোতল থাকে প্লাস্টিকের, তাহলে এখানে ট্যাগ লাগাতে হবে। 50 টাকা জমা দিয়ে আর কি ট্যাগ লাগিয়ে ভিতর নিয়ে যেতে হবে। এখন প্লাস্টিক বোতল এলাও নেই। ব্যাকপ্যাক থাকলে ট্যাগ লাগিয়ে আপনাদেরকে যেতে হবে। আর তারপরে ট্যাগ লাগানোর পরে আপনি আবার আসার সময় যখন ট্যাগটা ফেরত দেবেন তখন আবার আপনাকে টাকা রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে সিস্টেম এরকম প্লাস্টিকের বোতল এলাও নেই। তো আর গেট থেকে ঢুকেই আপনার বাঁ ধারে পড়বে আর কি। তো চলো আমাদের ব্যাগটা চেক করে নিই। তো টিকিট চেকিং করে বন্ধুরা এই যে ভিতর ঢুকে গেলাম। টিকিট চেকিং করার পরে এই যে ভিতর ঢুকে গেছি। চলো এখন সামনে তোমাদেরকে পরিবেশ দেখা। জঙ্গলের ভিতরে এতদিনে আমরা চিড়িয়াখানায় ঢুকেছি, জঙ্গলে আর কি খাঁচায় বন্দি থাকে বাঘ সিংহ হরিণ, খাঁচায় বন্দি থাকে। আর এখানে তোমাদের জঙ্গল সাফারি মানে জঙ্গল সাফারি করাবো পুরো একদম ছাড়া। আমরা হচ্ছে বন্দি, অ্যানিম্যালস নয়, আমরা বন্দি জঙ্গলে, অ্যানিম্যালস ছাড়া, ঠিক আছে। এতদিন অ্যানিম্যালস বন্দি, আমরা ছেড়ে ঘুরে বেরিয়েছি, দুটো ডিফারেন্স, ঠিক আছে। তো চলো আমাদের গাড়ি এবার ব্যাটারি গাড়ি করবো, ব্যাটারি গাড়ি করে দেখাবো। আর এই পার্কটা ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম, অনেক কিছু আছে এর ভিতরে, কিন্তু এতটা শর্ট টাইমে দেখানো মুশকিল। আর সামনে একটা ঝর্ণা, তো অসাধারণ ঝর্ণা নয় আর কি জলের ফোয়ারা। তো যাই হোক দেখতে তো অসাধারণ লাগছে। আর এখানে অনেক কিছুই আছে, যতটুকু দেখানো যায় তোমাদেরকে চেষ্টা করবো ভিডিওতে দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এখান থেকে এই যে ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ম্যাপে দেখুন কোথায় কীভাবে কোন দিকে আছে এটা ঘোরা দেখতে দেওয়া হবে, মানে আর কি দেখতে পাওয়া যাবে। তো তোমাদেরকে এই যে এখান থেকে মেন রোড বা কোন সাইডে কি, এখানে দেখুন রোপওয়েও আছে। তো রোপওয়েটা আমরা করবো না, রোপওয়েটা এখানে আর কি একটা টাইমের ব্যাপার, আমাদের সেই টাইমটুকু নেই। তবে পরে আমি স্পেশাল আলাদা করে একটা তোমাদের এই পার্কের ফুল ভিডিও দেখাবো আর তোমাদের কাছে নিয়ে দেখাই। এই যে এখানে কোথায় কী দেখতে পাওয়া যাবে সব কিছু এখানে পুরো ম্যাপ আছে, ঠিক আছে। চলো তো আমরা সাফারিতে মানে টাইগার সাফারি, তারপরে এই যে লায়ন সাফারি, এইগুলোতে আমরা ঢুকবো। এলিফেন্ট এগুলো আমরা মানে এইগুলো আমরা ঢুকবো গাড়ি নিয়ে, এগুলোতে সাফারিতে গাড়ি নিয়ে এগুলো ঢুকবো। আমরা থাকবো বন্দি, এগুলো থাকবে ছাড়া। আর এগুলো নর্মালি এগুলো আর কি যেগুলো থাকে সব কিছু খাঁচায় বন্দি থাকে, সেগুলো তো দেখাই যাবে। তোমাদের চেষ্টা করবো দেখানো, কত কি দেখাতে পারছি জানি না, সব কিছু দেখানো তো সম্ভব নয় একবারে এইটুকু টাইমের ভিতরে। চলো তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি কত দেখাতে পারি। চলো আমরা এখন বন্ধুরা জু অ্যাকুরিয়ামে ঢুকছি। অ্যাকুরিয়ামে দেখি কী কী মাছ দেখা যায়। অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারি গাড়ির যে গ্রুপটা হয়েছিল না, সেই গ্রুপে এখনও সবাই আসেনি, তার জন্য আমরা এখান থেকে আর কি ভাবলাম একটু ঘুরে আসি আর কি পার্সোনালি। তো অ্যাকুরিয়ামে এখানে দেখো
ওহ এইটা তো সেই লাগছে। সাদা তেলাপিয়া না, ওর নাম লেখা আছে দেখো, গ্রামীণ। ঠিক আছে, এটা এটা কি তাহলে? এটা কালো তেলাপিয়া? পিরানা। সেই সেই ইয়ে মাছ, ওটা কি মাছ বলতো? হ্যাঁ পিরানা, যেটা তোরা বলিস যে রূপচাঁদা মাছ খাচ্ছি, রূপচাঁদা। এই মাছের কালারটা দেখো, ও সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। চলো দেখি সামনে কি আছে। ওহ এটাও তো হেভি লাগছে। এই যে এই যে এই যে এই যে এই যে, চলো। আচ্ছা है इधर का भी। হ্যাঁ ওরে সুন্দর সুন্দর সুন্দর। চলো যাক, এইটাই তো আমাদের গ্রুপে আর কেউ দেখতে পাবে না, আমরা দেখে নিলাম। তারা তো ব্যাটারি সাফারি করবে, ব্যাটারি গাড়িতে যাবে। এখানে আছে কিছু, সেগুলো হয়তো হ্যাঁ 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 ছোটা ক্যামেরা হ্যাঁ না। এগুলো কি এখানে দেখা যায়? রাহুল নেই তো এখানে। হ্যাঁ নিউজ পেপার মিল গিয়া। এই যে মাছগুলো তো দেখলাম তো, বুঝলি? এই মাছটা সবচেয়ে ভালো। এই দেখ, এই মাছটা দেখবি, আয় ইধার লেকে আও। এই মাছটা দেখ, এটা কি মাছ বলতো? হ্যাঁ এলিগেটার, এলিগেটার। ওহ এলিগেটার আমি প্রথমবার এত বড় দেখছি বন্ধুরা। এই যে এলিগেটার, সুন্দর একদম, অসাধারণ অসাধারণ এলিগেটার। এত সুন্দর লাগছে এখানে গাইস, দেখো এখানে মানে পুরো স্টপ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা তো পুরো থিম দাঁড় করানো। মাছটা যে একটু নড়ছে বা কিছু, একদম স্টপ স্টপ একই জায়গায়, একদম কি বলবো সত্যি। এরকম জলের নিচে থাকে, যেটা আমরা অ্যাকুয়ারিয়ামে হয়তো দেখছি। অসাধারণ অসাধারণ। এই ধরে মাছটা দেখ, এই মাছটা দেখ, এই মাছটা দেখ। ক্যামেরায় কতটুকু আর দেখাবো, নিজেই দেখে নে। ও এই মাছগুলো তো সমুদ্রে দেখেছিলাম, এই যে লাল লাল মালগুলো, এই মাছগুলো দেখেছিলাম সমুদ্রে যখন আমি আন্দামান গেছিলাম। তো আন্দামানে গিয়ে ওখানে তো দেখছিলাম এই মাছগুলো। ও সত্যি অসাধারণ অসাধারণ। চলো দেখি বাইরে যাই, বাইরে যাই, টাইম নো টাইম ওয়েস্ট, নো টাইম ওয়েস্ট। চলো হ্যাঁ বন্ধুরা, এই যে ওহ টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি কোথায় তুমি যাও? এই দেখি পাখি ডাকছে, দেখো এইখানে দেখো। ও সত্যি এইটা তোমাদের দেখায়। চলো অ্যাকচুয়ালি এইটা কী বলতো, আমাদের টিমে যারা ছিল তারা এই দুপুরের সময় খেতে গেছে, তো আমাদের 15-20 মিনিটের একটা ব্রেক দিয়েছে, তো আমরা খেতে যাইনি। আর হলো আমরা ঘুরে দেখবো, আমরা ঘুরে দেখাবো সবাইকে, তারপরে আমরা খাবো পরে। তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই যে চলে আসলাম। এই যে ও সত্যি অসাধারণ অসাধারণ পাখিগুলো দেখো, শুধু এখানে ডাকছে দেখো। ও চলো। ও হো হো, এই তো এখানে, এই তো বদ্রি, বদ্রি এখানে কী লেখা আছে? বদ্রিকার, বদ্রিকার পাখি। চলো এই যে জঙ্গল, এই জঙ্গল সাপেতে যাবো আমরা। চলো উফ, এই যে আমাদের এখানে ময়ূর সাফারিতে চলেছে। ও কি সুন্দর ডাকছি রে, ময়ূর। ও মেকআপ করলে, এই বাবা কি ডাক পাখিগুলোর। ওই পাখি তোমাদের বাড়ি ছিল না? কই পাখি? ও আচ্ছা ম্যাকাও, ম্যাকাও এ পাখি না। ও সত্যি অসাধারণ অসাধারণ, ম্যাকাও ম্যাকাও। চলো এগুলো তো আর অনেক পাখি আছে এখানে, অনেক পাখি, কত দেখাবো। আমাদের ওদিকে আবার টাইম হয়ে যাচ্ছে, আমাদের দিকে ব্যাটারি সাফারি করাবে, হোয়াইট টাইগার দেখবো। চলো ওইদিকে কি আছে দেখি, দু একটা দেখে। চলো চলো। মুরগি, এ হ্যালো মুরগি। মুরগি না, এটা মুরগি না, একটা অসাধারণ অসাধারণ পাখি কিন্তু এটা। ঠিক আছে, কি সুন্দর লাগছে। আমাদের ক্যামেরায় আর কতটুকু দেখাবো। চলো এ বলে এদের তো প্রচুর আছে। চল আমরা ওইধারে, ওই দেখ কি ডাকছে, দেখ কি পাখি ডাকছে। ও অসাধারণ কোয়েল পাখি। দেখো দেখো কোয়েল, কোয়েল। একটা রিলস রিলস হলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছে বলছে। ও কোয়েল পাখিগুলো সত্যি অসাধারণ, কথার উত্তর দিচ্ছে আমাদেরকে। না না উল্টো পাল্টা বলছি না, ভালো ভালো, গুড গুড।
ও সত্যি এইটা মরক, এইটা মানতে হবে মরক, এই যে আমাদের দেশি মরক। এইটা কি পাখি? এই পাখিটা, এই পাখিটা দেখ, এইটা দেখ, এইটা দেখ, ও এইটা দেখ কি সুন্দর দেখ, এইটার নাম দেখ, ওখানে লেখা আছে দেখ। ও সত্যি চলে গেল, কি সুন্দর মাথায় ঝুটি, কি সুন্দর কালার, কালার দেখো বন্ধুরা পাখিটা, কালারটা দেখো শুধু। আসো আসো আসো, না এদের আসো, এদের আসো, আসো 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 আসো। কু কু আসবে না, আসবে না, চলো, নো টাইম ওয়েস্ট। এই যে ও সত্যি এটা আলিপুর দৃশ্যটা, চলো। ও সত্যি এটা একটা ভাগ্যের বিষয়, এটা কিন্তু সবসময় কিন্তু এরকম পেকে মেলে না কিন্তু। ও ও ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে আবার। চলো একটু এদিক ঘোরো শোনা দেখি, এদিক ঘোরো, এদিক ঘোরো, হ্যাঁ এদিকটা ঘোরো। ও সত্যি ফটো ফটো ক্লিক, ফটো ক্লিক। ও আমাদের শো দেখাচ্ছে এখানে ঘুরে ঘুরে, সত্যি এই দৃশ্যটা অসাধারণ। চলো আসো, চলো চলো চলো, ফটো ফটো তুল যাবো। রাজহাঁস, ব্ল্যাক রাজহাঁস, ব্ল্যাক রাজহাঁস, সারস। ও আমাদের সবাই শো দেখাচ্ছে, গুড গুড গুড, ভেরি গুড, ফিরছে ফিরছে। চলো ইধর आओ, इधर आओ, आ जाओ आ जाओ आ जाओ, इधर आओ इधर आओ इधर इधर आओ। ओह गुड गुड गुड, वेरी गुड, चलो थैंक यू थैंक यू। चलो इधर तो क्रोकोडाइल, ओ माय गॉड, क्रोकोडाइल तो गाছের আড়ালে জিন্দা है, গাছের আড়ালে ক্রোকোডাইল, ওই তো গাছের আড়ালে ক্রোকোডাইল। चलो ये इधर अंदर कहाँ से जाएंगे? ये तो जाने का रास्ता यहाँ पे छोटा सा ही है। चलो इधर देखाता है। ओह सत्ती, चलो ভিউ 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 ভিউ। এখানে কত পিস আছে বলতো? 5-10টা। ও এই যে, ও সত্যি অসাধারণ অসাধারণ। सबसे सुखी परिवार है, नाम है इसका चिंपांजी, एक का नाम है जुल्लू, दूसरा का नाम है पामपेटा। दोनों कलेक्शन हुए थे सिंगापुर जू से। जैसे सिंगापुर में इनका शादी हुआ था, यहाँ पर तो हनीमून करने के लिए आए थे। 1 साल के बाद पूर्णिमा का रात को इनका एक लड़की पैदा हुई, इसलिए उसका नाम हम लोग पूर्णिमा रखे हैं। जुल्लू, पामपेटा और पूर्णिमा, हम दो, हमारा एक सुखी परिवार होता है। अभी सरकार ने उनको फ्लैट गिफ्ट किए। इनका संसार जो इनका जो वंश है ना वो बड़ा हो गया है। अभी जुल्लू, पामपेटा, दुर्गा, राखी, पूर्णिमा, राजा सब है इसके अंदर। सरकार ने फ्लैट गिफ्ट किए उनको, ठीक है। घर नहीं राजमहल है। अच्छा फ्लैट में अभी? हाँ अभी फ्लैट में रहते हैं ये घर नहीं राजमहल है, क्योंकि यहाँ पर अंदर डाइनिंग टेबल है, स्विमिंग पूल है। वो वेरी गुड। सबसे अच्छा बात तो ये अपडेट कर रहे हैं हम लोगों के साथ। सरकार ने यहाँ पर कूलर का भी बंदोबस्त कर दिया, ठंडा में रहते हैं। जू का सबसे सुखी परिवार यही है, चिंपांजी। अभी देखिए जू का एक सुंदरी बंदर दिखाएंगे आपको। सुंदरी बंदर, अच्छा सुंदर नहीं सुंदरी। चलो দুর্লভ জীবন। ও ও জুম করে কাছে নিয়ে আসো। মুখটা তো হেভি সুন্দর, না এর মুখটা দেখ, মুখটা ব্ল্যাক। বেটা इधर দেখাও মুখটা, इधर 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 घूमो। वेरी गुड। वो गुस्सा है क्या? यस अभी पलटा। चलो वेरी गुड। इसका नाम है हुल्लक गिबन। इसका पैर में ज़्यादा ताकत नहीं है, हाथ में बहुत ताकत होता है इसका। ये जो चलता है ना बिल्कुल आदमी जैसा चलता है, और ये जो रस्सी लगा हुआ है रस्सी में जाना आना करता है हाथ में, ठीक है। और ये साउथ चाइना, इंडोनेशिया और साउथ चाइना इंडोनेशिया साइड में देखने के लिए मिलता है। अभी नया कलेक्शन हुआ है, बच्चा है, नाम है हुल्लक गिबन, उसी चिंपांजी का प्रजाति है। इधर आइए बंदर का प्रजाति, इसका नाम है चुड़ैल मंकी। हाथ में मेहंदी, मुंह में लिपस्टिक है उसका, देखिए। ओह वही तो, यस हाथ में मेहंदी, मुंह में लिपस्टिक, आँख में काजल। চলো আমরা এখন সাপ দেখবো, বড় বড় সাপ। হ্যালো কাছে থাক কাছে থাক। চলো अंदर अंदर गो 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 गो।
ওই चलो ये देखो ये क्या है नेशनल जियोलॉजी पार्क এই যে ক্রোকোডাইল তো না মারা গেছে এগুলো দেখতে পাবো আন্দার চলো এগুলো ভিতর দেখতে পাবো তাই জন্য এগুলো আগে থাকতে ছবি দেওয়া এবার এখানে দেখবো এই যে এই না সাপ তো ওই যে গাছের ডালে বসে আছে ক্যামেরায় ধরা পড়বে না চলো আগে সাপ দেখে নিই ও এর ভিতরে এখন ও দেখেছি সব পাইথন আর কি দেখবো এর ভিতরে সাপ ফাপ এসে দেখতে হবে না এগুলো ইন্টারেস্ট না আমি জঙ্গল সাফারিটা তোমাদেরকে দেখাবো জঙ্গল সাফারিটা মানে ইন্টারেস্টিং চলো পাইথনের বাচ্চা এগুলো বড় পাইথন তো নেই পাইথনের বাচ্চা এখন আমরা ক্রোকোডাইলে চলে এসেছি এই যে ক্রোকোডাইলটা দেখো এটা দেখে মনে হবে যে এটা মনে হচ্ছে প্লাস্টিকের এটা মনে হচ্ছে প্লাস্টিকের একদম স্টপ হয়ে বসেছে প্লাস্টিকের কুমির এটা কিন্তু প্লাস্টিকের নয় এটা জানতো একদম কি সুন্দর হা করে আছে হ্যাঁ এই যে কুমিরটা কত বড় কুমির দেখো কিন্তু এই তো টাকা ছুঁড়ে মেরেছে ও কি টাকা খায় ওর গায়ে টাকা ছুঁড়ে মেরেছে এই হচ্ছে মানুষের অবস্থা আর কুমিরকে টাকা দিচ্ছে মানুষের অবস্থা দেখা আজকে মানুষ যেখানে যেটা দেখবে শুধু টাকা ছুঁড়ে মারতে পারলেই মাছ এটা হল এটা দেখ এটা দেখ 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 এটা দেখো এটা একটা কুমিরের এই দেখো এটা হচ্ছে সেই ইয়ের খুব সুন্দর অসাধারণ উপরে উঠে সব ওইখানে আছে কেউ বুঝতে পারেন সবাই এখানে খোঁজ করছে ওই খাওয়া মাছ খায় টুকরো টুকরো মাছ খায় এই যে বাবা রুই মাছ দিয়েছে ওকে ও রুই মাছ খায় ওই দেখ লেজ লম্বা চলো তো ওয়েলকাম টু নন্দনকানন সাফারি আমরা এখন সাফারি করবো জঙ্গল সাফারি এখন এই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে এতদিন আমরা চিড়িয়াখানায় দেখেছি মানে খাঁচার ভিতরে বাঘ ফাঘ বন্দি থাকে এবার আমরা বন্দি থাকবো ওরা ছাড়া থাকবে সিস্টেমটা উল্টো চলো দেখি যদি কপালে থাকে দেখতে হবো বাঘ সিংহ আর না থাকলে তাহলে শুধু বাসে ঘুরেই চলে আসতে হবে চলো এই যে সাফারি বাস ওয়েট করছে এখানে এর ভিতরে উঠি গিয়ে দেখি তারপর চলো তো আমরা এখন বন্ধুরা এই যে জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছি চলো আমাদের সামনে এখন দেখি কোন গেট খুলছে জঙ্গল সাফারিতে এই যে বেরিয়ে আমরা জঙ্গলে প্রথমে হরিণ ছাড়া দেখলাম বন্ধু এই যে হরিণ ছাড়া এখন হরিণ ঘুরছে এটা আমরা ঢুকলাম এটা দাদা কোনটা ঢুকলাম সিংহ লায়ন সাফারি বাঘের সাফারি আচ্ছা বাঘের সাফারিতে ঢুকলাম ঢুকে প্রথম দেখলাম হরিণ ঘুরছে আমাদের এই যে হরিণ ওই তো হরিণ হ্যালো হরিণ আমরা এখনো টাইগারের দেখা পাইনি জঙ্গল সাফারিতে ঢুকেছি এখন দেখি টাইগার আমাদের আছে কিনা আজকে দুপুরে মনে হয় ওই যে হরিণ ঘুরছে হরিণ কিন্তু খেতে কিন্তু ময়ূর ওই ময়ূর ওই যে ময়ূর ঘুরছে যে জঙ্গলে ময়ূর ঘুরছে এই দেখো ময়ূর ঘুরছে দেখো প্রচুর ময়ূর আছে এখানে এই দেখো চলো টাইগার ওই যে টাইগার আমার ক্যামেরা আছে না টাইগার দেখার জন্য সবাই ওখানে সবাই টাইগার দেখছে এখানে ওই যে টাইগার ওখানে চলো সবাই টাইগার দেখছে তো আমরা বন্ধুরা টাইগার সাফারি করে এবার বেরিয়ে যাচ্ছি এবার লায়ন সাফারিতে ঢুকবো এটা টাইগার সাফারি ছিল টাইগার তো দেখতে পেয়েছি মোটামুটি টাইগার যা দেখলাম একটাই দেখতে পেলাম কিন্তু আমরা বন্দি আছি আমাদের পাশে এসে দেখতে পেলাম না যাই হোক এবার দেখি লায়ন সাফারিতে লায়ন দেখতে পাই কিনা আমাদের কাছে চলো এবার আমাদের গেট খুলছে লায়ন সাফারিতে যাবো তো এবার আমরা লায়ন সাফারিতে ঢুকছি লায়ন সাফারিতে কি লায়ন দেখা যায় নাকি
এরপরে ফাইনালি সিংহ দেখা পেলাম। এই যে ফাইনালি সিংহ দেখা পেলাম। লায়ন মামা তুমি কি করছো? একটু শর্ট দাও আমাদেরকে। ইধার সে দেখো, ইধার সে দেখো। আয় আমাদের কাছে আয়, আমরা এখন খাঁচায় বন্দি। ফাইনালি সিংহ দেখতে পেলাম আমরা খাঁচায় সিংহ ছাড়া জঙ্গলে। এই যে বন্ধুরা ফাইনালি সিংহ এখানে দুটো এখানে ঘুমাচ্ছে এখন দুপুরে এখন লাঞ্চ করে ওরা এখন ঘুমাচ্ছে। চলো চলো ফাইনালি দেখতে পেলাম। সত্যি অসাধারণ অসাধারণ। চলো টাটা। আমরা বাঘের সাফারিতে বাঘও দেখলাম, লায়ন সাফারিতে লায়নও দেখলাম। সত্যি অসাধারণ। আমরা খাঁচায় বন্দি, ওরা জঙ্গলে ছাড়া। এই সাফারিটা অ্যাকচুয়ালি নিতে গেলে নন্দনকাননে আসতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? কারণ এটা আর কোথাও হয় না কিন্তু এরকম। এখন দেখি সামনে দিকে আর কি কি দেখতে পাচ্ছি, কি কি দেখাতে হয়। ও সত্যি সেই দৃশ্য বন্ধুরা। ময়ূর পেখম মিলে দাঁড়িয়েছিল এখানে, পেখমটা বন্ধ করে দিল। ও সত্যি সেই দৃশ্য ছিল। ক্যামেরা অন রাখতে হবে সব কিছু দেখাতে গেলে এনি টাইম। ক্যামেরা খুলতে বন্ধ হয়ে যাবে। এখন এই যে বিয়ার সাফারিতে ঢুকছি আমরা। দেখা যাক বিয়ার দেখা যায় নাকি। বিয়ার সাফারি, চলো গেট ওপেন হচ্ছে। ওই যে ভালো, হ্যাঁ ওই যে ভালো, কিন্তু সামনে গাছ ফাঁসের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওই যে চলো, সবাই ভাল্লুক দেখাতে ব্যস্ত, সবাই ভাল্লুক দেখছে। আমাদের দিকেই আসছে, এই তো আসছে। আসবে একে সেইভাবে ট্রেনিং দেবো। আমাদের গাড়ির কাছে আসছে, এই যে আমাদের গাড়ির কাছে ভাল্লুক চলে আসলো। ভাল্লুক এত কাছ থেকে কখনো দেখবো ভাবতে পারিনি। একদম ভাল্লুকের কাছে, আমাদের গাড়ির গেটের মুখের কাছে একদম বন্ধুরা। এই যে একদম গাড়ির গেটের মুখের কাছে এই যে চলে এসছে। কিন্তু আমরা গেট খুলবো না, আমরা এখন জঙ্গলের ভিতরে সাফারি করছি। আমরা এখন জেলে বন্দি, বাইরে আমাদের অ্যানিমালস ঘুরছে। এই যে চলে এসছে, একটু এদিকে দেখাও বেটা, এদের দেখি। ও কি সুন্দর, গায়ের লোমগুলো তো অসাধারণ। উফ, চলো সত্যি অসাধারণ সত্যি খুব ভালো। হরিণ সাফারিতে এখন আমরা এই যে হরিণ সাফারিতে আমরা এখন হরিণ দেখছি। না প্রচুর হরিণ। চলো, তো আমরা এখন জঙ্গল সাফারি করে বন্ধুরা বেরিয়ে আসলাম। আবার ব্যাটারি গাড়িতে যাবো, ব্যাটারি গাড়িতে কিছু ঘুরে আমাদের জঙ্গলে। এই জঙ্গলে ঘুরতে গেলে অ্যাকচুয়ালি টাইম না হলে আপনি ঘুরতে পারবেন না। এখানে হয়তো 2 ঘন্টা সময়ের ভিতরে ঘোরা সম্ভব নয়। তো যাই হোক, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। চলো, আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ। জঙ্গল সাফারির পরে এবার দেখা যাক আমাদের আবার কী দেখায় ব্যাটারি গাড়িতে। তো এই দুটোই আর কি আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, ব্যাটারি গাড়িতে আর এদিকে জঙ্গল সাফারি। চলো দেখাচ্ছি। ঘাস পাতা ওইসব ছেড়ে দিচ্ছে। চলো, ও সত্যি কানটা দেখো, অসাধারণ কান। টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। এদিকে আসো, এদিকে দেখো। গাড়ি পরে না, এখানে হেঁটেও চলে যাওয়া যায় সামনেই। টাইগারের কানটা দেখো শুধু। এদের সুখী টাইগার। হ্যাঁ ওই অনেকগুলো আছে। ওই যেটা বয়স্ক হাতিগুলো দেখা। চারটে আবার স্নান করে উঠছে ওটা। ও গরম লেগেছে ওর।
দেখলাম তো, ও তো অনেক দূরে, কাছাকাছি নেই। বিশাল সাইজ, বিশাল সাইজ। ছবি তো, ছবি তো। হ্যাঁ, একদম সেম হাড়গোড় তো সব কিছুই হচ্ছে। চলো, হ্যালো। এগুলো কি অরিজিনালই রাখেন? মিউজিয়ামে অরিজিনাল থাকে না কি থাকে, না বানানো? বানানো না? এইগুলো এইগুলো অরিজিনাল, এইগুলো অরিজিনাল, এইগুলো অরিজিনাল, এগুলো বানানো, এগুলো অরিজিনাল। হ্যাঁ, এগুলো সব এই মেডিসিন দিয়ে দেখেছি, এগুলো সব অরিজিনাল, এগুলো অরিজিনাল, এগুলো অরিজিনাল। চলো, এই যে হোয়াইট টাইগার, এই হোয়াইট টাইগার এখানে ভালো দেখে নাও। বেরোনোর মুখে একদম জু মিউজিয়াম, এই এক্সিট গেটের পাশেই, সেটাও তোমরা বন্ধুরা ঘুরে দেখে নিতে পারো। একদম বেরোনোর গেটের মুখে, এক্সিট গেটের মুখেই, ঠিক আছে? এখান থেকে একদম এই যে সামনেই, এই যে সামনে হচ্ছে এক্সিট গেট, এই যে এক্সিট গেট সামনে, এর পাশে হচ্ছে জু মিউজিয়াম। এখানে তোমরা ঘুরে দেখে নিতে পারো, খুব ভালো। চলো আমরা এখন এক্সিট করবো, এই সামনে দেখে নিচ্ছি। চলো দেখি। তো এখন বন্ধুরা এই যে জু থেকে এক্সিট করলাম আমরা আর কি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক এখান থেকে বেরিয়ে গেলাম। এখন এখন গাড়িতে যাবো, গাড়ি দিকে সোজা হোটেলে চলে যাবো। তো আজকে এই যে ইন্ডিয়ান যে ন্যাশনাল জু পার্ক, মানে যে নন্দনকানন পার্কটা, এটা অ্যাকচুয়ালি এই পার্কটাতে ঘুরতে গেলে পুরো একটা দিন টাইম নিয়ে আসতে হবে, এরকম শর্ট টাইমে হয় না। তবু যেটুকু কভার করতে পেরেছি অনেকটা কভার, তোমাদের হয়তো ব্লগে অতটা দেখাতে পারিনি, কিন্তু প্রচুর কভার করেছি। তো যতটুকু পারি তোমাদেরকে কভার করে দেখালাম। তো চলো এরপর ঘরে যাওয়া হোটেলে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো এখন বাসে যাচ্ছি, বাসে গিয়ে কথা। তো বন্ধুরা রুমে চলে আসলাম ফাইনালি। আর তোমাদের যেটা বলছিলাম যে ওটিডিসি বাস যে ট্যুরটা বেস্ট কেন, এই বাসটাতে ট্যুরটা থেকে অ্যাকচুয়ালি এই যে বাসটা আমাদের সকাল 6:30 জাস্ট 6:30 ছেড়েছে, আর সন্ধ্যে 7টার সময় আমাদের ড্রপ করে দিয়েছে। আর এই বাসটাতে যে 8খানা স্পট দেখিয়েছে আজকে আমাদের, তো পুরো একটা দিনে 8খানা স্পট দেখা অসম্ভব একটা ব্যাপার, কারণ সব জায়গায় ভালো করে দেখা, ঘুরে করা সত্যি অসম্ভব। নন্দনকানন তো অলরেডি একটা দিন পুরো লেগে যায়। প্লাস তারপর অন্য যে লিঙ্গরাজ মন্দির বা যে আপনার যে কোণার্ক মন্দির, এইসব মন্দিরগুলো টোটালি তো একটা দিন টাইম এখানে চলে যায়। তো এগুলো আলাদা করে আমাদের যে টাইম, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা করে করে আমাদের টাইম দিয়েছিল দেখার জন্য। তো যথেষ্ট দেখেছি বা তোমাদের দেখালাম। তো এই ওটিজি বাসে আমাদের এই যে টোটাল পুরো প্যাকেজটা ঘোরানোর জন্য 535 টাকা করে আমাদের টিকিট খরচা লেগেছিলো, 535 টাকা। আর প্লাস আমরা আলাদা যে মানে যে ভাড়াগুলো আছে এক্সট্রা লাগছে, তোমাদের টিকিট মানে কেটে ঢুকতে হবে, নন্দনকাননে টিকিট কেটে ঢুকতে হবে, কোণার্ক মন্দির টিকিট কেটে ঢুকতে হবে, তারপরে আপনার যে টিকিটগুলো আর কি কেটে ঢুকতে হচ্ছে, যে স্যান্ট মিউজিয়াম যেটা আর কি, ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো এই টিকিট কাটার জন্য টিকিট খরচাগুলো আপনার আলাদা এক্সট্রা লাগবে, 325 টাকার মতো টোটাল আপনার এক্সট্রা টিকিট খরচা লাগবে। আর ওটিডিসি বাস যে ট্যুরটা সেটা আপনার 535 টাকা খরচা লাগবে। আর এইটা যদি আপনি লোকাল কোনো গাড়ি বা লোকাল যে বাসগুলো যায় সেগুলো নেন, প্লাস পয়েন্ট এখানে আপনাকে এক্সট্রা অনেকটা টাকা ব্যয় করতে, মানে অনেকটা ভাড়া বেশি আমি শুনেছিলাম। 2 নম্বর কথা হচ্ছে আপনার এখান থেকে যে ছাড়বে এরা, এতগুলো যে স্পট সবগুলো স্পট দেখাবে না। আমি একদম ডাইরেক্টলি শুনেছি, আমি একদম যেটা, যে এখান থেকে সবগুলো স্পটের আর দেখায় না। কোনো স্পটে যাবে বলবে আপনি এখানে আধা ঘন্টা দেরি করেছেন ঘুরতে ঘুরতে, ওই স্পট এখন হবে না, ওই স্পট বন্ধ আছে, এরকম ঝামেলাও করে গাড়িতে, বলো ওই স্পট এখন খোলা নেই, আপনি ওই স্পট চলুন, এর নিয়ে চলে যায়, সবগুলো স্পট দেখায়ও না। তো তার জন্য বললাম আমরা যদি ঘুরতে আসেন ওটিডিসি বুক করুন, বেস্ট একদম। আপনারা অনলাইনে বুক করতে পারেন, যে www.otdc.com গুগলে গিয়ে সার্চ করলে ওদের সাইট খুলে যায়, বা ওদের প্লে স্টোরে অ্যাপস আছে, খুলে ওখান থেকে ডাইরেক্ট আপনারা বুক করে নিন, কোন দিন যাবেন কোন দিন আর কি ঘুরবেন সেই বুক করে নিয়ে ব্যাস আপনারা সিলেক্ট করে পেমেন্ট করে দিন, অনলাইন পেমেন্ট এক বুক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি এসেছিলাম বুক করে একদম, আমি বাড়িতে বসে অনলাইনে বুক করেছিলাম, এখানে আসলাম, কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা কিচ্ছু নেই। তো আমরা আসলে ওটিডিসি বেস্ট একদম বুক করে আসুন, আমাদের গাইড হিসেবে বলছি বন্ধুরা। আর যদি লোকাল ঘুরতে চান, যদি পার্সোনাল যান, আমি পার্সোনাল ঘুরবো গাড়ি নিয়ে, আলাদা এই গাড়ি নিয়ে ওখানে যাবো ওখানে যাবো, সেটা আলাদা, আমরা খরচা যদি বেশি করতে চান সেটা আলাদা ম্যাটার, ঠিক আছে? তো এই জন্য বলছিলাম ওটিডিসি বেস্ট ঘোরার জন্য। আর আজকে তো প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, যতটুকু তোমাদের দেখালাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুরা। আর
আর কি হলো, কালকে আমাদের আবার নতুন চিল্কা হরাতের প্রোগ্রাম আছে। তো কালকে আমাদের আবার সকাল সকাল উঠতে হবে, জাস্ট 6:30টায় আবার বাস ছাড়বে চিল্কার জন্য, চিল্কা হরাত। তো সেখানে আর কি আমাদের সকাল সকাল আবার উঠতে হবে। তো রাত্রে এখন হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি, রুম ফ্রেশ হয়ে নেবো। সারাদিন ট্যুর, কালকেও পুরো সারাদিন ট্যুর যাবে। তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে বন্ধু, ঠিক আছে? তো চলো, টাটা।